আপনারা দেখতে পারতেছেন ছোট একটি বাচ্চা তার গরু বা ছাগলের জন্য তিনি ঘাস নিয়ে আসলেন। আচ্ছা, তুমি গরুর জন্য ঘাস আনছো নাকি ছাগলের জন্য ঘাস আনছো? গরুর জন্য। তোমার গরু কয়টা? একটা। একটা গরু? ও, তুমি এটাকে পালো না? আচ্ছা আচ্ছা, আরো ঘাস কাটবা? তুমি কি ঘাস কাটতে পারো? ও আচ্ছা, প্রতিদিন এভাবে ঘাস কাটো নাকি? ও, এখন কি বাড়ি চলে যাবো না? আচ্ছা, তো দেখতে পারতেছেন যে ছেলেটি সুন্দর করে, কত সুন্দর করে তাই সবুজ ঘাস কেটে নিয়ে আসলেন। এখানে এই যে ঘাস এবং উপরে কিন্তু কাঁচি আছে, ঠিক আছে। তো দেখেন গ্রামের ছেলেপেলেরা কিন্তু তারা কিন্তু অনেক ট্যালেন্ট, ছোট হলে কি হবো, তারা কিন্তু অনেক কিছু পারে যা শহর বন্দর ছেলেপেলেরা কিন্তু তা পারে না। একদম ছোট বাচ্চা, এখনও কিন্তু সে হাফ প্যান্ট পরে, ছোট পেন। তোমার বয়স কত হবে বলতে পারো? বয়স হলো 7 বছর। সঠিক সঠিক বছর এটা? ও, ওনার বয়স 7 বছর। তো 7 বছর, আমার মনে হয় আরও কম হবে, 6 বছর হবে। তো দেখেন তিনি পরিশ্রম করতেছে, গরুর জন্য উনি ঘাস কাটতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যাও, সবাই তার জন্য দোয়া করবেন, এই বাচ্চাটার জন্য, ঠিক আছে। আমার জন্য সবাই দোয়া করবে, আমি যাতে বেশি বেশি ঘাস কাটতে পারি। ও আচ্ছা, তোমার জন্য সবাই দোয়া করব, তুমি যেন বেশি বেশি করে ঘাস কাটতে পারো, হ্যাঁ। আচ্ছা, এই বাচ্চারা আপনাদের কাছে দোয়া চাইছে, সকলের কাছে আপনারা দোয়া করবেন এই বাচ্চারা যেন বেশি বেশি করে ঘাস কাটতে পারে তার গরুর জন্য। আচ্ছা, সবাই যেন দোয়া করব যে তুমি যেন বেশি বেশি করে ঘাস কাটতে পারো। তো ঘাস কাটার পরে তোমার গরু তো দুধ দিব, সকলকে কি দুধ খাওয়াইবা নাকি? দুধ খাওয়াইবা না? আচ্ছা, ও কিন্তু স্বীকার গেছে আপনাকে সবাই গরুর দুধ খাওয়াইবো। সবাই বেশি বেশি করে দোয়া করবেন ও যেন বেশি বেশি করে ঘাস কাটতে পারে এবং ওর গরুকে যেন ঠিক মতন ঘাস খাওয়াইতে পারে। ঘাস খাওয়ার পরে ওর গরু যে দুধ দিবে ওই দুধ সকলকে খাওয়ানো হবে। তুমি রাজি আছো? রাজি আছো তো? সে রাজি আছে, ঠিক আছে। সবাই ওর জন্য দোয়া করবেন, সবাই ওর জন্য, ও যেন ঠিকঠাক মতন ঘাস কাটতে পারে, ঠিক আছে। দেখুন কত সুন্দর, হ্যাঁ, বাচ্চাটি কি সুন্দর করে ঘাস কেটে নিয়ে যাচ্ছে তার বাড়িতে তার গরুর জন্য, ঠিক আছে। আসলে গ্রামে আসলে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। দেখুন কত সুন্দর প্রকৃতি, সবুজ শ্যামলে ভরা, ঠিক আছে। তো ছেলেটা এই ঘাস কেটে এনে তার গরুকে খাইতে দিচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। এই যে এটা হইলো তার গরু, ঠিক আছে। এই গরুটা এই দেখেন কি সুন্দর করে যে সবুজ ঘাসগুলি কেটে নিয়ে আসছে, তার গরু সুন্দর করে সেই ঘাসগুলি খাইতেছে। আচ্ছা, এই গরুটা কি তোমার নাকি? আচ্ছা আচ্ছা, তুমি এই গরুটাকে পালো নাকি? আচ্ছা আচ্ছা, ওই যে সবাই বলছিলা যে তুমি দুধ খাওয়াইবা, ঠিক আছে, এই গরুর দুধ খাওয়াইবা নাকি? আচ্ছা আচ্ছা, ও কিন্তু সবাই বলছিল যে এই যে তার গরু, আপনারা দোয়া করবেন যে সে যেন সুন্দর মতন ঘাস কাটতে পারে। তো আপনাকে দোয়ার বিনিময়ে সে দুধ খাওয়াইবো, ঠিক আছে। এই যে সেই গরু, এই গরু কিন্তু আপনাদেরকে এই গরুর দুধ কিন্তু খাওয়াবে, ঠিক আছে। তো এটাই তোমার গরু নাকি? কি তোমার কি একটা গরু? আচ্ছা আচ্ছা, এই একটাই গরু তার, ঠিক আছে। এই গরুটা সে সুন্দর করে পালতাছে, সে একলাই পালে, ঘাস টাস কাইটে আইনা গরুটাকে সে খাওয়ায়, ঠিক আছে। সবাই দোয়া করবেন তার গরুর জন্য এবং তার জন্য সে যেন সুন্দর করে যেন ঘাস কেটে এনে সে যেন খাওয়াইতে পারে, ঠিক আছে। তো তোমার কি আরো গরু পালার ইচ্ছা আছে? আছে? আচ্ছা, তুমি কি আরো গরু পালতে চাও? তোমার যদি আরো একটা দুইটা গরু কিনা দেওয়া যায়, তুমি কি পালতে পারবা? পারবা না? তোমার যদি আরো গরু কিনা দেওয়া হয়, তুমি কি পালতে পারবা? তোমার যদি আরো একটা দুইটা গরু কিনা দেই, তুমি সুন্দর মতন পাইলা ঘাস টাস খাওয়াইতে পারবা তো? আচ্ছা, ওর ছোট মানুষ তো, ঠিক আছে। দেখেন তারপরও একটা সাহস নিয়ে কিন্তু গরুটাকে সে পালতেছে, ঠিক আছে। সে একলাই গরুটাকে পালে, ঘাস টাস খাওয়ায়, ঠিক আছে। তো সবাই দোয়া করবেন। ওরে জিজ্ঞাসা করলাম যে আরো গরু টুরু কিনা দিলে কি সে পালতে পারবে কিনা। দেখেন তার কত সাহস, সে বলছে যে হ্যাঁ, আরো কিনা দিলে আমি আরো পালতে পারবো। আসলে গ্রামের ছেলেপেলেরা একটু সাহসী থাকে এবং
এতটুক ছোট বাচ্চা বয়সে সে গরু পালে, সে ঘাস কেটে আইনা খাওয়ায়। আপনারা কিন্তু দেখতেই পারলেন সে কিভাবে ঘাস কেটে সে নিয়ে আসলো এবং অবশেষে ঘাসগুলিকে সুন্দর করে ধুইয়া সে গরুকে কিন্তু খাইতে দিছে। তার গরু সুন্দর মতন খাইতেছে এবং সে গরুর সামনে দাঁড়ায় থাইকা তার গরুকে সে ঘাস খাওয়াইতেছে। ঠিক আছে, তো গরুর তুমি সুন্দর মতন যত্ন করো, হ্যাঁ ঠিক আছে। তো আসলে ওর মুখে সব সময় হাসি থাকে, হাসি খুশি ছেলে মেয়ে। ঠিক আছে, তো দেখেন এই যে তার গরুর যে ঘরটা, এই যে এই ঘরটার ভিতরেই তার গরুটায় থাকে এবং এখানে সে খাওয়ায়, খোলামেলা আর কি। কিন্তু বৃষ্টি আসলে মোটামুটি আবার ভিজাও যায়। ঠিক আছে, তো এই গরুটার জন্য সবাই দোয়া করবেন, ওর জন্য দোয়া করবেন, ও যেন আরও ভালো ভালো গরু পালতে পারে এবং এই গরু ঘরটা যেন সুন্দর মতন যেন বাঁধতে পারে। যদি এই গরু ঘরটা সুন্দর করে বাঁধতে পারতো তাহলে হয়তো গরুটা আরও সুন্দরভাবে থাকতে পারতো আর কি। রাত্রে কি গরু এভাবেই থাকে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, মানে গোয়ালঘর নাই, গরুটা এভাবেই থাকে নাকি? আচ্ছা আচ্ছা, তো দেখতে পারতেছেন যে গোয়ালঘর নাই, তো তো গরু ঘরটা এইভাবেই খোলামেলা এইভাবেই থাকে আর কি। ঠিক আছে, তো চোরের ভয় থাকে যে কখন কি নিয়ে যায় না নিয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক সবাই দোয়া করবেন ছেলের জন্য, তার গরুর জন্য। আর যদি দুধ খাইতে চান তাহলে বেশি বেশি করে দোয়া করবেন, সে যেন ঘাস কাটতে পারে, তাই নাকি?